নমস্কার। গতকাল অর্থাৎ বুধবার বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজশেখর মান্থার রায়ে 2010 সালের পর সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে হাইকোর্টের এই নির্দেশে। এতে প্রায় 5 লক্ষ সার্টিফিকেট বাতিল হবে বলে মনে করা হচ্ছে। যতক্ষণ না পর্যন্ত হাইকোর্টের রায় হাতে আসছিল ততক্ষণ পর্যন্ত সঠিকভাবে কিছু বলাই যাচ্ছিল না। বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন ধরনের তথ্য প্রকাশ হচ্ছে বা ওনারা প্রকাশ করছেন বা বলছেন। এতে সবার মনের মধ্যে কিছুটা সংশয় তৈরি হয়েছে। এই ওবিসি সার্টিফিকেট বাতিল নিয়ে ধোঁয়াশাও তৈরি হয়েছে। সেই ধোঁয়াশা পরিষ্কার করার জন্যই আজকে এই ভিডিও আমার তৈরি। এবার আসি সেই তথ্যে। 24শে সেপ্টেম্বর 2010 সালে, আবার ডেটটা একটু মনে করে রাখুন বা খেয়াল করুন, 24শে সেপ্টেম্বর 2010 সালে একটি গেজেট প্রকাশিত হয়। সেই গেজেটে ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরির কিছু জাতির নাম আছে সেই গেজেটে। সেই সমস্ত জাতির মানুষের ওবিসি সার্টিফিকেট বৈধ। তার মধ্যে আপনার জাতি আছে কিনা বা আপনি যদি ওবিসি শ্রেণীভুক্ত হন তো সেই জাতির মধ্যে আপনারা পড়েন কিনা তা আপনারা দেখে নিতে পারেন। আমি সেই তালিকা বা 24শে সেপ্টেম্বর 2010 সালে সেই গেজেট আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এবার আসি এই রকম রায় হলো কেন, বা আদালতকে বা হাইকোর্টকে এই রকম রায় দিতে হলো কেন। আদালতের নির্দেশে একদম পরিষ্কারভাবে লেখা আছে 2010 সালের 8ই ফেব্রুয়ারি, আবার বলছি 2010 সালের 8ই ফেব্রুয়ারি তৎকালীন বামফ্রন্ট সরকার মুসলিমদের জন্য 10% সংরক্ষণ ঘোষণা করে। 6 মাসের মধ্যে অনগ্রসর জাতি কমিটি 41টি মুসলিম সম্প্রদায় সহ মোট 42টি সম্প্রদায়কে তালিকাভুক্ত করার সুপারিশ পেশ করে। আগে যেগুলো ছিল সেগুলো তো আছেই, অর্থাৎ 1993 সালের অ্যাক্ট অনুসারে সেগুলো তো ছিলই, তার সঙ্গে সঙ্গে এই 42টি যোগ করার কথা বা সুপারিশ দেওয়া হয়। সেটি সরকার মেনে নিয়ে 2010-এ 24শে সেপ্টেম্বর, যেটা আমি আগে বলেছি, 24শে সেপ্টেম্বর একটি গেজেট বের করে। কিন্তু 2012 সালে তৃণমূল সরকার আরও 35টি সম্প্রদায়কে, ওবিসি এ ক্যাটাগরি 9টি এবং ওবিসি বি ক্যাটাগরির 26টি সম্প্রদায়কে তালিকাভুক্ত করেন। কিন্তু অসুবিধাটা কোথায়? অসুবিধাটি হলো 1993 সালের অনগ্রসর জাতি সংক্রান্ত আইন মানা হয়নি এই তালিকা তৈরির ক্ষেত্রে। নিয়ম মোতাবেক শুনানি হয়নি, নির্দিষ্ট সমীক্ষা হয়নি। কিসের ভিত্তিতে এই তালিকা তৈরি করা হলো বা কিসের ভিত্তিতে এই অনগ্রসর শ্রেণীর তালিকায় ওনাদের ঢোকানো হলো তার কিন্তু রিপোর্ট প্রকাশ্যে আসেনি। তার পরিণাম আজকে সকলের সামনে। হাইকোর্টের রায়ে 1 থেকে 108 নম্বর সিরিয়াল পর্যন্ত, অর্থাৎ 42টি এবং আগের কিছু ছিল সেগুলো মিলিয়ে টোটাল 108 নম্বর সিরিয়াল পর্যন্ত সাবকাস্ট যাদের আছে তাদের সার্টিফিকেট বাতিল হচ্ছে না, কারণ এগুলি 2011 সালের আগে স্বীকৃত। অর্থাৎ 24শে সেপ্টেম্বর 2010 সালে যে গেজেট প্রকাশিত হয়েছে তার মধ্যে এনাদের কিন্তু আছে। কিন্তু সিরিয়াল নম্বর 109 থেকে 180 পর্যন্ত সাবকাস্ট বাতিল বলে গণ্য হয়েছে হাইকোর্টের রায়। এবার আসি সরকার কি করবে এই বাতিল হওয়া সার্টিফিকেটভুক্ত গোষ্ঠীর জন্য। এখন সরকারের কি করণীয়? যাদের সার্টিফিকেট বাতিল হয়ে গেল, অর্থাৎ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে গেল, সরকার কি করবে? না, সরকারকে প্রথমে 1993 সালের ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের অ্যাক্ট অনুসারে নতুন তালিকা তৈরি করতে হবে। যাদের বাতিল হয়ে গেল তাদেরকে নিয়ে একটা তালিকা তৈরি করতে হবে। তারপর তার সার্ভে হবে, তারপর সেই তালিকা বিধানসভায় পেশ করা হবে চূড়ান্ত অনুমোদনের জন্য।
এবং কিসের ভিত্তিতে তালিকাভুক্ত করা হচ্ছে তার কিন্তু সঠিক সার্ভে করে তারপরই তালিকা চূড়ান্ত বলে গণ্য হবে। তো আশা করি আপনাদের এই রায়ের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয় ব্যাখ্যা করতে পারলাম। আমার পরবর্তী ভিডিওতে এই ওবিসি সার্টিফিকেট বাতিলের সুফল এবং কুফল এবং তার সঙ্গে সঙ্গে ওবিসি সার্টিফিকেট বাতিল হওয়ার ফলে কি কি অসুবিধার সম্মুখীন হতে হবে বা কি কি অসুবিধার সম্মুখীন আপনারা হবেন না সে সম্পর্কে বলবো। ততক্ষণ পর্যন্ত গরমে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।